সত্যি আমি সাকিব ভাইয়াকে যত দেখছি আমি তত অবাক হচ্ছি, আর যত দেখছি মানুষটির প্রতি রেসপেক্ট ততটা বাড়ছে। একজন মানুষ কতটা সিনেমাকে ভালোবাসলে এটা সম্ভব হয়। এক্সক্লুসিভলি তোমাদেরকে একটা আপডেট দিতে চলে এসেছি। আমার মনে হয় এই আপডেটটা সর্বপ্রথম তোমরা আমার কাছ থেকেই জানতে পারছো, আর এই আপডেটটা আমাকে দেবার জন্যে আমি অবশ্যই ইমরান ভাইকে অনেক ধন্যবাদ জানাই। ইমরান ভাই একজন সাকিবিয়ান এবং সে আমাকে এই আপডেটটা পাঠিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি তোমাদের অনেকেরই জানতে ইচ্ছে করছে এক্সক্লুসিভ আপডেটটা কি। এক্সক্লুসিভ আপডেটটা রাজকুমার নিয়ে, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি জানাবো। কিন্তু তার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা আমাদের চ্যানেলটাতে নতুন, যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমাদের পেজটা ফলো করে দিও, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্তও এগোতে পারবো না। তো চলে আসি এক্সক্লুসিভ আপডেটটা কি দেব তার আগে একবার বলে দিই যে সাকিব ভাইয়ার এনার্জি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন মানুষ কতটা সিনেমাকে ভালোবাসলে এইটা করতে পারেন। এক টানা 16-17 ঘন্টা জার্নি করে তিনি আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছেন এবং আমরা জানতে পেরেছি আজকে সকালেই তিনি বাংলাদেশে ল্যান্ড করে গেছেন। এইবারে আমরা বিষয়টা জানতে পারলাম কেন বাংলাদেশের কেউ জানতে পারলো না সাকিব ভাইয়া কখন ল্যান্ড করলেন এবং কখন তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলেন। কারোরই কোনো আইডিয়া হলো না। সকলেই অপেক্ষা করছিল যে দুপুরবেলার দিকে বা সকালবেলা 10টার পরে সাকিব ভাইয়া আসবেন, কিন্তু তার অনেক আগেই তিনি এয়ারপোর্টে নেমে গেছেন এবং তিনি অলরেডি তার নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। তিনি কোথায় পৌঁছলেন? কোনো বিশ্রাম না নিয়ে, কোনো বিরতি না নিয়ে, উইদাউট এনি রেস্ট সাকিব ভাইয়া চলে গেছেন আজকে সাজেকে, বাংলাদেশের সাজেকে রাজকুমার ছবির শুটিং করতে। আমি মানুষটাকে সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমরা জানতে পেরেছিলাম যে আরশাদ আদনান ভাইয়া এবং হিমেল আশরাফ ভাইয়া তারা কিন্তু আমেরিকা থেকে একটু আগে ফিরে গিয়েছিলেন। হতে পারে তারা আগের দিন বা তার আগের দিন হয়তো ফিরে গেছেন, কিন্তু সাকিব ভাইয়া আমেরিকা থেকে বাংলাদেশ ফিরে এক দণ্ড অপেক্ষা না করে তিনি আজকেই শুটিং করতে চলে গেছেন, তিনি শট দিতে চলে গেছেন, তিনি অভিনয় করতে চলে গেছেন রাজকুমার ছবির জন্য, যেটা বাংলাদেশের সাজেকে যে শ্যুটটা হচ্ছে। তোমরা সাজেক নিশ্চয়ই সবাই চেনো, আমার নতুন করে বলবার কিছু নেই। সাজেক সম্পর্কে আমি অনেকটা বেশি জানলাম এই বিষয়টা জানার পরে, এবং আমি অলরেডি তোমাদেরকে এখানে একটি ছবি অ্যাটাচ করে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত টেকনিশিয়ানসরা কিন্তু অলরেডি সেখানে সেট ফেলেছেন ইন দ্য সেন্স এখানে ক্যামেরা দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, ইউনিটকে দেখা যাচ্ছে। তো আমি অবাক, সত্যি আমি অবাক। এই রকম সত্যি এনার্জি অনেকের মধ্যে নেই, আমি এটা বলতে পারি। এই যে আমরা শুনেছি, এই যে আমরা সবসময় বলি যে সুপারস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান, আজকে তিনি একদিনে সুপারস্টার মেগাস্টার শাকিব খান হননি। তোমরাই বলো, নর্মাল মানে অন্য কেউ হলে হয়তো বলতেন যে আমি 16 ঘন্টা জার্নি করে এসেছি, আমি আজকে পারবো না, আমি নেক্সট ডেতে, তোমরা একদিন আমাকে রেস্ট নিতে দাও, আমি তারপরে গিয়ে আবার শট দিচ্ছি। কিন্তু সাকিব ভাইয়ার এনার্জিটা শুধু চিন্তা করো, আর কাজের প্রতি ভালোবাসাটা শুধু চিন্তা করো। উনি সিনেমাকে কতটা রেসপেক্ট করে, কতটা সম্মান করেন, এইটা একবার চিন্তা করতে হবে আমাদেরকে। যে কোনো বিরতি না নিয়ে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে উনি চলে গেছেন শট দিতে। ও মাই গড, সত্যি আমি এটা শুনে পুরো অবাক। মানে জাস্ট একটুখানি রাজকুমারের শুটিং অংশ বাকি আছে, এবং আমি তোমাদেরকে এতটাও বলে দিচ্ছি যে এই যে সাজেকে শ্যুট হচ্ছে এইখানে কিন্তু আমরা মানে এতদিন তো আমরা আমেরিকাতে রাজকুমারের মানে এই যে সাকিব ভাইয়ার যে লুকটা সেই মেকআপ করাচ্ছিলেন অন্য কেউ, কিন্তু সাজেকের যে পোর্শন আবার শ্যুট হচ্ছে সেখানে কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গে সবুজ ভাইয়া আছে, মানে পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ খান। এবং এর আগে যখন রাজকুমারের বাংলাদেশের অংশের শ্যুট হয়েছিল, সবুজ ভাইয়া কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গে ছিলেন। কেবলমাত্র আমেরিকার অংশটুকুতেই কিন্তু সবুজ ভাইয়া ছিলেন না, ঠিক আছে? তো দারুণ একটা বিষয়, এবং এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাতে পারলাম খুব শীঘ্রই রাজকুমার র্যাপ হয়ে যাবে, এবং রাজকুমার র্যাপের পরে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। একদিকে তুফানের কাজ শুরু হবে, অন্যদিকে দরদের কিছু অল্প অল্প কাজ আছে সেগুলো হবে। জাস্ট সাকিব ভাইয়া শুধু কাজ কাজ আর কাজ। উনি জাস্ট ডিসাইড করে ফেলেছেন উনি কিভাবে প্রত্যেকটা মুহূর্ত ওনার কাজ, ওনার ভালোবাসার সিনেমা, চলচ্চিত্র নিয়ে উনি কাটাবেন। এবং আমরা চাই উনি প্রত্যেকটা মুহূর্ত চলচ্চিত্রকে সংশ্লিষ্ট করেই বাঁচুন, কারণ চলচ্চিত্র ছাড়া আমার মনে হয় সাকিব ভাইয়ার কাছে সিনেমা হচ্ছে অক্সিজেন, এটা আমার মনে হয়।
শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা জানতে পেরে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।